প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জয়েন্টের অনেক ব্যথার রোগী আমাদের কাছে আসে, কিন্তু বেশিরভাগ সময় আমরা এক্স-রে, এমআরআই বা অনেক পরীক্ষা দিয়ে থাকি একটা রোগ ডায়াগনোসিস করার জন্য। বেসিক্যালি আমরা যখনই একটা জয়েন্ট পেইন অথবা একটা মাস্কুলোস্কেলিটাল পেইন নিয়ে কোনো চিকিৎসকের কাছে কোনো রোগী শরণাপন্ন হয়, অন্যান্য যেই পরীক্ষা নিরীক্ষা আমরা করাই, বিভিন্ন রকম পরীক্ষা করাই, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা হলো তার একটা আল্ট্রাসাউন্ড মেশিন, যেটা দিয়ে একটা হাই ফ্রিকোয়েন্সি প্রোব আছে, যে প্রোবটা দিয়ে, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি প্রোব, লিনিয়ার প্রোব, এটা দিয়ে জয়েন্ট গুলো আমরা খুব ভালো করে দেখতে পারি জয়েন্টের মধ্যে কোনো ইনফিউশন আছে কিনা, জয়েন্টের মধ্যে কোথাও পানি জমেছে কিনা, ইনফ্লামেটরি ফ্লুইড জমেছে কিনা, জয়েন্টের স্পেসটা কেমন আছে, এর মধ্যে আলাদা করে কোনো কিছু ক্যালসিফিকেশন হয়েছে কিনা, কোনো বার্সাইটিস হয়েছে কিনা, এরকম অনেকগুলো তথ্য আপনি একটা নন ইনভেসিভ প্রক্রিয়ায়, যেটাতে কোনো ধরনের ইনভেশন নাই, ইনজেকশন নাই, খুব সহজে আপনি এই পরীক্ষাটা করে আমি সহজে দেখতে পাই। আবার পাশাপাশি অনেকগুলো ডায়াগনস্টিক ব্লক আছে, যে আমরা অনেক সময় আপনারা দেখে থাকবেন, অনেক সময় আমরা দীর্ঘ সময়ে কিছু রোগীর জ্বর এসে থাকে, সেই জ্বরগুলোর কারণ আমরা অনেক সময় বের করতে পারি না অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও। তো মেডিকেল সায়েন্সে অনেক সময় আমরা টিবির ওষুধ দিয়ে দেখার পরে দেখি যে এটা জ্বরটা টিবি রোগের কারণে হচ্ছে কিনা, হয়ারেস আমি সেই টিবির কোনো জীবাণু এখনো শনাক্ত করতে পারি নাই। আশ্চর্যজনকভাবে দেখা যায় একটা অ্যান্টি টিবি ড্রাগ দেওয়ার পরেই তার জ্বরটি চলে যায়। তাহলে বোঝা যায় যে এই টিবির কারণেই তার রোগটি হয়েছিল। এখানেও অনেক সময় আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ঠিক মতো করে যখন ডায়াগনোসিস করতে অসমর্থ হই, ওই সময় আমরা কিছু ডায়াগনস্টিক ব্লক করি, কিছু নার্ভ ব্লক করি। তখন আমরা স্বাভাবিকভাবে শুধুমাত্র এই কম্পিউটার আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে সে স্পেসিফিক জায়গায় একটি লোকাল অ্যানেস্থেটিক এবং কিছু ইনজেকশন দিয়ে যখন দেখি যে এই নার্ভ এবং এই নার্ভের এন্ট্রেনমেন্ট অথবা এই নার্ভের কারণেই তার ব্যথাটি হচ্ছে, তখন আমরা ডায়াগনস্টিকলি ঠিক করতে পারি এই কারণেই তার ব্যথাটি হয়েছে। এই ধরনের জিনিস এমআরআই বা অন্যান্য জিনিস দিয়ে হয়তো কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। এ ধরনের ডায়াগনস্টিক ব্লকটিও সেই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে করতে পারি। দর্শক, অ্যাকচুয়ালি আমাদের যে কোনো জয়েন্ট পেইন এবং মাস্কুলোস্কেলিটাল পেইনের জন্য সবার আগে একটি গোল্ড স্ট্যান্ডার্ড নন ইনভেসিভ একটি প্রোব দিয়ে আমি যদি তার সেই জয়েন্টটি একটু করে ইভালুয়েট করতে পারি, সেই জয়েন্টের মধ্যে কোনো ফোলা ভাবটি কেন এসেছে, ওই ফোলা অংশের মধ্যে ব্লাড সাপ্লাই কেমন আছে, সেটা যে কোনো ধরনের মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড দিয়ে যদি আমি তার জয়েন্ট এবং অন্যান্য মাস্কুলোস্কেলিটাল পার্টটি ইভালুয়েট করতে পারি নন ইনভেসিভ পরীক্ষার মাধ্যমে, আমি খুব সহজেই তার ব্যথার কারণগুলো সম্পর্কে একটি ভালো ধরনের ধারণা আমি আলোকপাত করতে পারি, সহজে ডায়াগনোসিস করতে পারি। অনেক সময় যেটি দেখা যায়, এখানে রিয়েল টাইমে আমি জিনিসটি দেখতে পাই যে কন্টিনিউয়াস ডান বাম বিভিন্ন রকম অ্যাঙ্গেল করে আমি এক্সাক্ট লোকেশন এবং এক্সাক্ট প্যাথোলজিটা বের করার চেষ্টা করতে পারি। কিন্তু একটা আপনি এক্স-রে করলেন, সেখানে একটি ভিউ ইমেজে আপনাকে দেখানো হচ্ছে, সেই ইমেজে অনেক সময় সেই সঠিক জায়গাটা আমি নাও দেখতে পারি, কিন্তু এখানে আপনি রিয়েল টাইম ডানে বামে ঘুরিয়ে আমি সেটি করতে পারি। তো প্রিয় দর্শক, মাস্কুলোস্কেলিটাল পেইন নিয়ে যদি কোনো রোগী আসে, যদি আপনি একটা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা করতে চান নন ইনভেসিভ, সেখানে মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ডটি একটি হতে পারে এবং সেটির ফলে আপনি খুব সহজে তার রোগ এবং তার চিকিৎসার ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা রাখে। ধন্যবাদ প্রিয় দর্শক।